হ্যালো এভরিওয়ান, আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। ই-কমার্স ওয়েবসাইট সম্পূর্ণ ফ্রিতে। আজকে এই পর্বে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে হচ্ছে টপ হিডার সেকশনে যে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেগুলো অ্যাড করবেন এবং হচ্ছে টপ যে মেনু আছে হিডার মেনু সেগুলো আমরা আপডেট করব। সো একে একে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমরা এখান থেকে চলে আসলাম যে টপ সোশ্যাল মেনুতে। এখানে ফেসবুক, তারপর হচ্ছে টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এগুলো যে সোশ্যাল মিডিয়াগুলো আপনার আছে সেগুলোকে জাস্ট হচ্ছে এখানে অ্যাড করতে হবে। সো সেজন্য আপনাদের প্রয়োজন হবে আপনাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে সেখান থেকে লিঙ্কগুলো নিয়ে এসে এখানে জাস্ট ইনসার্ট করে দেওয়া। ওকে, সো একে একে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। সো আমি আপনাদেরকে জাস্ট এই ভিডিওতে একটি সোশ্যাল মিডিয়া অ্যাড করে দেখাবো। জাস্ট আমরা আমাদের যে টুইটার অ্যাকাউন্ট সেই টুইটার অ্যাকাউন্টে চলে আসবো এবং টুইটার অ্যাকাউন্ট থেকে আমরা আমাদের যে ইউজার আইডি, টুইটারের যে ইউজার আইডি সেটি আমরা এখান থেকে কপি করব। ওকে, সো এই জন্য আমরা চলে আসলাম আমাদের টুইটার অ্যাকাউন্টে এসে এখান থেকে দেখতে পাচ্ছেন এটি আমরা কপি করেছি। আমাদের যে টুইটার যে ইউজার আইডি সেটি আমরা এখানে কপি করেছি এবং হচ্ছে আমাদের টুইটার সেকশনে গিয়ে এখানে যে এক্সিস্টিং যে লিঙ্কটি ছিল সেটির পরিবর্তে হচ্ছে আমাদের লিঙ্কটি আমরা এখানে বসিয়ে দিলাম। ওকে, সো এর পরবর্তীতে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাদের যে ফেসবুকের ইউজার আইডি, তারপর হচ্ছে আদার্স যে সোশ্যাল মিডিয়া সেগুলো একে একে করে বসিয়ে দেন এখান থেকে সেভ করে দিবেন। ওকে, তো এখানে আমরা জাস্ট টুইটারকে অ্যাড করেছিলাম এবং টুইটার এখানে যদি কেউ ক্লিক করে তাহলে আমাদের যে টুইটার অ্যাকাউন্ট সেখানে কিন্তু চলে আসবে। ওকে, সো সিমিলারলি বাকি যে অপশনগুলো ছিল সেগুলো আপনি অ্যাড করে নেবেন। ওকে, সো এরপরে হচ্ছে আপনার সোশ্যাল বারের পরে টপ যে সোশ্যাল অপশন, তারপরে আমরা এখানে যে কাজটি করছি সেটা হচ্ছে আমাদের যে আপনার হচ্ছে ইমেল আইডি সেটি আমরা অ্যাড করেছি। সো ইমেল আইডি অ্যাড করার জন্য আমরা এখান থেকে ইমেলটি আমাদের কপি করলাম। কপি করে আমরা আমাদের এই সেকশনে আমরা কনফিগার করে দিলাম। কনফিগার লিঙ্ক যে লিস্ট সেখানে আমরা দিয়ে দিলাম ইমেল নাম্বার, দেন হচ্ছে ফোন নাম্বার। এখানে আমাদের ফোন নাম্বারটি আমরা বসিয়ে দিব। সো এখানে মূলত হচ্ছে একটা লিঙ্ক আকারে আছে, সাইড নেম আকারে। সো এখানে আমরা আমাদের যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটি একে একে করে বসিয়ে দিব। সো এখানে আমার নাম্বারটি বসিয়ে দিয়েছি 07335051552। ওকে, সো এরপরে আমরা এখানে সেভ করে দিলাম। অ্যান্ড দেন পরবর্তী যে অপশন সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক। সো হোয়াটসঅ্যাপের লিঙ্কের ক্ষেত্রে এখানে আমরা জাস্ট আমাদের নাম্বারটি উপর থেকে এনে আমরা এখান থেকে জাস্ট পেস্ট করে দিতে পারি, অথবা হচ্ছে আমরা এখানে টাইপ করে দিতে পারি 07333। আমার বিজনেস যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটি আমি এখানে অ্যাড করে দিয়েছি। ওকে, সো এরপরে আমরা জাস্ট চেক করব যে আমাদের যে কাজগুলো করেছি সেগুলো পারফেক্টলি হয়েছে কিনা। ঠিক আছে, সো এখান থেকে আমরা আমাদের লিঙ্কগুলো চেক করি। ওকে, আমরা যদি হোয়াটসঅ্যাপে ক্লিক করি তাহলে এখানে কিন্তু কিছুই আসতেছে না। ওকে, মূলত হচ্ছে আমরা আমাদের হোয়াটসঅ্যাপের যে লিঙ্ক, ইউজার লিঙ্ক সেটি কিন্তু আমরা এখানে দেইনি। ওকে, সো সেই কারণেই মূলত হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপে ক্লিক করলে এখানে কিছুই শো করে না। ওকে, সো আমরা আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক আমরা এখানে অ্যাড করব। সেজন্য আমাদের আরেকটি কাজ করতে হবে। আমরা চলে যাব গুগলে, আরেকটি ট্যাব ওপেন করে আমরা গুগলে চলে আসলাম এবং এখান থেকে সার্চ করব যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক উইথ ফোন নাম্বার। ওকে, জাস্ট এটি লিখে আমরা যদি সার্চ করি হোয়াটসঅ্যাপ লিঙ্ক উইথ ফোন নাম্বার। ওকে, সো আমরা এখানে দেখতে পাবেন যে কীভাবে জেনারেট করে লিঙ্ক সেটি অপশনও পাবেন। এছাড়া হচ্ছে এখান থেকে আপনি জাস্ট HTML যে কোড সেটি নিয়েও কিন্তু আপনি ইনসার্ট করে করতে পারবেন। ওকে, সো আমরা এখান থেকে জাস্ট HTML কোডটি খুঁজতেছি, এখানে আছে সম্ভবত, আমরা যদি একটু সার্চ করি। ওকে, আচ্ছা, সো এখানে আমরা সার্চ করলাম যে হোয়াটসঅ্যাপ, জাস্ট whatsapp.me মানে WA.me হোয়াটসঅ্যাপ, এটিকে আমরা কপি করলাম। এখানে জাস্ট নাম্বারের যে অপশনটি, আমরা আবার সেই সেকশনে চলে গেলাম হেডার রাইট মেনু সেকশনে। হেডার রাইট মেনু সেকশন থেকে আমরা এখানে জাস্ট আমাদের এডিট অপশনে আমরা চেক করব এবং এখানে যে সাইড ইউআরএল আছে নিচে দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারের নিচে সাইড ইউআরএল, এখানে আমরা বসিয়ে দিব আমাদের ইউআরএলটি। ওকে, সো এখান থেকে আমরা যে কপিটি করেছিলাম লিঙ্ক, সেই লিঙ্কের পরে WA.me/ এরপরে মূলত আমাদের নাম্বারটি দিতে হবে, কিন্তু এখানে একটি ব্র্যাকেট আছে, ব্র্যাকেটে কিন্তু উইথড্র করে দিতে হবে, ব্র্যাকেট রাখলে কিন্তু হবে না। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেকে এই ভুলটা করে, জাস্ট হচ্ছে এখানে জাস্ট ব্র্যাকেট অবস্থায় হচ্ছে নাম্বারটি দিয়ে দেন হচ্ছে এখানে ট্রাই করে,
কিন্তু সেক্ষেত্রে কিন্তু আসলে রেজাল্ট পাওয়া যাবে না। দেখেন এখানে কিন্তু কাজ করতেছে না, আমাদের কিন্তু এখানে ব্র্যাকেট অর্থাৎ ব্র্যাকেটটা কিন্তু উইথড্র করে দিতে হবে, এখানে কোনো রেজাল্ট আসতেছে না। সো এই ভুলটা কিন্তু অনেকেই করে, যার কারণে আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই ভুলটি আপনারা করবেন না। ওকে, সো টপ মেনুতে আবার গেলাম, জাস্ট এখান থেকে এডিট অপশনে গিয়ে এখানে দেখেন যে ব্র্যাকেটের যে অপশনটি ছিল নিচে, ওকে, এখান থেকে আমরা ব্র্যাকেট অপশনটাকে আমরা বাদ দিয়ে দেব। ওকে ওকে, জাস্ট এখান থেকে আমরা যে ব্র্যাকেট দিয়েছিলাম সেই ব্র্যাকেটটাকে আমরা বাদ দিয়ে দিলাম। নো, ডাবল আমরা এখানে যে দেখতে পাচ্ছেন আমরা যে কাজটি করেছি, অর্থাৎ এখানে আমরা ব্র্যাকেট উঠাই নাই, জাস্ট আমরা +88 এইটিকে আমরা বাদ দিয়েছিলাম। কিন্তু এখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে wa.me তারপরে হচ্ছে স্ল্যাশ নাম্বারটা দিলেই হবে, আর কিচ্ছু লাগবে না। ওকে, সো এখান থেকে আমরা জাস্ট আবার একটু কপি করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আমরা সেই সেকশনে চলে আসলাম, এসে এখান থেকে জাস্ট আমরা যদি একটু আবার আপনাদেরকে আবার দেখাচ্ছি। ওকে, জাস্ট এখান থেকে আমরা এই লিঙ্কটা দিয়ে দিলাম, wa.me তারপর হচ্ছে +88 তারপর আমার নাম্বার, দেন সেভ, দেন এরপর যদি আমি আবার সেভ করি তাহলে কিন্তু এটি প্রপারলি কাজ করবে। ওকে, সো এই সেকশনে আসলে অনেকেই ভুল করে, যার কারণে আমি বারবার দেখিয়ে দিচ্ছি। এরপরে আমরা এখানে ক্লিক করে দেখেন এখানে কন্টিনিউ উইথ চ্যাট। ওকে, আমার যে হোয়াটসঅ্যাপের যে লিঙ্ক সেটি কিন্তু এখানে লিঙ্ক আপ হয়ে গেছে। ওকে, তো ইজিলি কিন্তু এখান থেকে আমরা অ্যাড করে ফেলেছি। ওকে, সো এর পরবর্তীতে আমরা আরও অনেকগুলো কাজ করবো, অর্থাৎ এই ওয়েবসাইটে দেখেন মেইনলি হচ্ছে বডি সেকশন, তারপর হচ্ছে আপনার মেইন যে মেনু, তারপর হচ্ছে সাব মেনু, এগুলোকে আমরা সবগুলো আপডেট করব একে একে, এবং হচ্ছে আপনার রাইট সাইডে যে আপনার হচ্ছে সাইড বার আছে, রাইট সাইড বার, সেগুলোকে আমরা আপডেট করব। তারপর হচ্ছে এখানে ক্যাটাগরি আছে, ট্যাগ আছে, এগুলোকে আমরা আপডেট করব। তারপর নিচে আবার হচ্ছে আপনার ফুটার সেকশনে, নিচের সেকশনটাকে ফুটার সেকশন বলা হয়, এই সেকশনে হচ্ছে কিছু ট্যাগ আছে, সেখানে আমরা বিভিন্ন প্রোডাক্টের ক্যাটাগরি এবং ট্যাগ অ্যাড করে দিব। তো সকল আপডেটই কিন্তু একে একে করব। তো আগামী পর্বে মূলত হচ্ছে আমরা জাস্ট পেমেন্ট অপশনটা অ্যাড করব। জাস্ট হচ্ছে পেমেন্ট অপশন বলতে হচ্ছে আমাদের যে বিকাশ, নগদ, রকেট, এই পেমেন্ট অপশনগুলো আমরা অ্যাড করব। ওকে, সো সেই ভিডিওগুলো হচ্ছে নেক্সট পর্বতেই মূলত হচ্ছে আমরা দেখাবো, জাস্ট পেমেন্ট গেটওয়ে অ্যাড কীভাবে করে, এবং হচ্ছে আপনার শুধু পেমেন্ট গেটওয়ে না, এবং হচ্ছে কিউআর কোড, আদার্স অল পার্ট, অর্থাৎ পেমেন্টের পার্টটা আমরা আগামী পর্বে শেষ করে দেব। ওকে, সো আগামী পর্বটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিব। ওকে, তো পরবর্তী জাস্ট পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে, অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য।